আজিজ ভাই, আপনি কিভাবে দেখেন এই বিষয়গুলো, যে সত্য মিথ্যার যে লড়াই, সত্য কি জিতবে না মিথ্যা জিতবে, কে আসলে, আমরা আসলে কোন দিকেই থাকবো? একটা মিথ্যা আমি আজিজ ভাইয়ের আগে একটা এক লাইন খালি বলি। আজিজ ভাই একটা বই আছেন, আগে বিশিষ্ট সাংবাদিক লিখেছিলেন, সত্যবাবু মারা গেছেন, ফয়েজ ভাইয়ের লেখা সম্ভবত, না? ওইটাই আমি বলছি, সত্যবাবু মারা গেছেন। হ্যাঁ। এখন ধরেন আমরা ছোটবেলায় পড়েছি, কানারে কানা কহিও না, সে দুঃখ পায়, কষ্ট পায়, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া সরে সে। এখন এগুলোর উল্টা না। এখন যদি আমি বলি যে ঋণগ্রস্তকারী তিনি ব্যাংক ডিফল্টার হতে পারে, আপনি তাকে শুধু ঋণগ্রস্ত কেন মনে করছেন? কারণ এবারে দ্বৈত নাগরিক এবং বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিয়ে টাকা ফেরত দেয় নাই, তারাও কিন্তু সব ছাড় পেয়ে গেছে, নির্বাচন করছে। সুতরাং যারা ঋণগ্রস্ত তারা যে ব্যাংকের টাকা মেরে খায় নাই, এটার কিন্তু নিশ্চয়তা নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কানারে কানা বলা এখন উচিত, নাইলে দুঃখ পাবে না সে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আবার যারা দ্বৈত নাগরিক, তারা ধরেন আইনে আছে, আপনি দ্বৈত নাগরিক ছাড় দেন কি করে? আইনে আছে ব্যাংক ডিফল্টার হলে তিনি নির্বাচনে নমিনেশন পাবেন না, কিন্তু পাচ্ছেন। আবার দুই একজন কিন্তু আবার করতে হচ্ছেন, বাতিল হয়ে গেছে। তো এই যে দ্বিচারিতা, এখন আপনি কি বলবেন? ধরেন যারা ধরেন অল্প 100 কোটি টাকা আছে, আবার কেউ ধরেন ভোলাতে নির্বাচন করলেন, 1-2 কোটি টাকায় নির্বাচন হয়ে যেতে পারে। আবার ঢাকা শহরে যদি করেন, কমপক্ষে বাজেট করতে হবে 50 কোটি। এটি কি অফিসিয়াল আনঅফিসিয়াল? নিশ্চয়ই এটি বলছেন আপনি। আনঅফিসিয়াল বলছি। অফিসিয়াল তো নির্বাচন কমিশনের একটি বেঁধে দেওয়া মাত্রা আছে বা পরিমাণ আছে, যে এত পরিমাণ সে খরচ করতে পারবেন। 25 লাখ টাকা। 25 লাখের উপরে তো কেউ দেখাইতে পারবে না। যারা 25 লাখের উপরে দেখাইছে, অর্থাৎ আপনি যেটা দেখতে পাচ্ছেন, সেটা তো তারা অন্যায় করছে। আবার যদি অন্যায় করেন, আবার যখন নির্বাচন করবে তখন আরেকবার অন্যায় করবে। কারণ ঢাকার শহরে নির্বাচন করলে 50 কোটি, ঢাকার বাইরে নির্বাচন করলে। তাহলে তো নির্বাচন কমিশনের সেই কাজটি করা উচিত ছিল, যে আসলে ঢাকার জন্য প্রার্থীর জন্য কত, ঢাকার বাইরের প্রার্থীর জন্য কত। ঢাকায় যদি আপনি বলছেন 50 কোটি হয়, আর ঢাকার বাইরে বলছেন যে 1-1.5 কোটি টাকায় হয়ে যাবে। না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একটা গণতান্ত্রিক দেশে টাকা লাগবে কেন নির্বাচন করতে? মিনিমাম টাকা লাগবে। সেটা তো ধরেন ইলেকশন কমিশনকে যদি একটা বাজেট দেওয়া হতো, যে প্রত্যেকটা প্রার্থীর জন্য এক জায়গা থেকে ক্যাম্পিং হবে, এক জায়গায় পোস্টার ইলেকশন কমিশন লাগাই দিবে, ইলেকশন কমিশন যেটুকু প্রচার করে দিবে, তারা শুধু উঠান বৈঠক করতে পারবে, তারা ওই বিকাশ নাম্বার কারো সংগ্রহ করতে পারবে না, তার প্রার্থীতা বাতিল। এটা করতে হবে। তো এখন তো বিকাশ প্রার্থী যাচ্ছে না, নারীরা যাচ্ছে না, বাসায় বাসায় যাচ্ছে, তার টেলিফোন নাম্বার, তার ভোটার নাম্বার, তার বিকাশ নাম্বার, এগুলো নিচ্ছে। তো বিকাশ নাম্বারের আর কি কাজ থাকে বলেন? বিকাশ নাম্বারে ঘুষ পাঠানো ছাড়া আর কোনো কাজ আছে বিকাশ নাম্বারে? আর কোনো কাজ নাই। তো এগুলো তো ধরে না, ইলেকশন কমিশন তো ধরছে না। এগুলো তো আছে, অলরেডি প্রমাণ আছে। তো বিকাশ নাম্বার নিচ্ছে সব জায়গায়। তো তাহলে এটা অর্থাৎ ঘুষ দেওয়া হবে। আপনি চিন্তা করেন, ধরেন একটা জায়গায় ভোটার আছে কমপক্ষে 3 লাখ থেকে শুরু করে আপনার 8 লাখ পর্যন্ত ভোটার আছে। আপনি যদি বিকাশ নাম্বারে প্রত্যেকটা লোককে 1 টাকা করেও দেন, 1000 টাকা করেও দেন, 500 করে টাকাও দেন, কত কোটি টাকা লাগে? গুণ করে দেখেন তো। এই বাজেটটা তো আছে। এগুলো রোধ করার বা ঠেকানোর কোনো উপায় আছে কি? না, এটা হলো যে আপনার সততা, যদি ইলেকশন কমিশন সততার সাথে দেখে। ধরেন এই যে ধরেন ব্যাংক ডিফল্টার, তাকে ছাড় দিয়ে দিছে, আবার আরেকজন ব্যাংক ডিফল্টার টাকা পেমেন্ট করে দিছে, সে নির্বাচন করার সুযোগ পায়নি, কোর্টে গেছে, কোর্টে তাকে ছাড় দেয়নি। তার মানে এখনো কোর্টেও, আমি বলি এই জন্যই বলি, কোর্টও যা, ইলেকশন কমিশনও যা, এখন প্রশাসনও যা, আইন শৃঙ্খলা বাহিনী তা, সব জায়গায় তো কোনো সুশাসন লক্ষ্য করা যাচ্ছে না। এই জন্য আমি বলছি যে 100 কোটি বিরাট টাকা, 17 কোটি আপনি কল্পনাও করতে পারেন না। 100 কোটি, 25 কোটি, 20 কোটি, এগুলা যারা অল্প পয়সা নিয়ে নামছে, তারাও তো চাঁদা তুলতেছে বিকাশের মাধ্যমে, এই মাধ্যমে, অথবা গোপনে দিচ্ছে। আপনি তো প্রকাশ্যে দেখতেছেন, বিকাশ নম্বরে ঘোষণা করতে এত, আর গোপনে যে কত আসে না, এরকম তো অনেক আছে। যে অনেক আপনি দেখেন ঢাকা শহরে চাঁদাবাজ যে আছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ চলে যাওয়ার পরে
অনেকে কিন্তু নিজে চাঁদাবাজিতে নামে নাই। বিকল্প বড় দল দেখছে বিএনপির ওই অঞ্চলের প্রভাবশালী নেতার কাছে যা চাঁদা দিয়ে আসছে, এরপরে মধু পেয়ে গেছে, অটোমেটিক সার্কেল তৈরি হয়ে গেছে। এরকম ঘটনা তো আমি জানি। অটো চলছে আর কি।